নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার পাঁচমিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন পর আবারও একটা রান্না নিয়ে কিন্তু চলে এসেছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখেই বুঝতে পেরেছো আজকে কী মাছ রান্না করব। লোটে মাছ। তো লোটে মাছটাকে সবার প্রথমে কিন্তু কেটে একটু হলুদ মাখিয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এরপর দেখো কড়াইতে বেশ খানিকটা কিন্তু তেল দিতে হবে। তেল দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে কিন্তু ভাজতে দিতে হবে। দেখো এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে একটা মশলা আমি করে নিয়েছি। সেটা হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর ওদিকে টমেটোটাকেও বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই কটা মশলা, আর এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব হচ্ছে হলুদ, পরিমাণ মতো হলুদ, একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। এই মাছটা কিন্তু একটু ঝালঝাল হবে খেতে, আর গরম ভাতে মানে প্রচুর ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তোমরা অনেকেই হয়তো এই মাছটা খাও, আবার অনেকে খাও না। যারা খাও না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। তো দেখো পেঁয়াজ ভাজার সাথে অল্প একটু নুন দিতে হবে, পেঁয়াজটা যাতে একটু নরম হয়। এরপর পেঁয়াজ বাটা একে একে বাকি বাটা মশলাগুলোও কিন্তু দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। এটা ওপার বাংলার একটা খুব বিখ্যাত মাছ, অনেকেই জানো। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু এপারের, সেহেতু এনারা কিন্তু এই মাছটা খেতেন না প্রথমে। তো একবার করে খাওয়ানোর পর এখন এই মাছটা মানে সবাই ভীষণ ভালোবাসে। তো যাই হোক, একে একে সব পেস্টগুলো দেওয়া হলো, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর যেই ধনে জিরে গুঁড়োর যে পেস্ট বানিয়েছিলাম সেটাকেও কিন্তু বেশ ভালো করে দিয়ে নাড়াচাড়া করে তেল বার করে দিতে হবে। দেখতেই পাচ্ছ তেল কিন্তু বেরিয়ে এসছে। এবারে পরিমাণ মতো নুন, আগে যেহেতু অল্প নুন দিয়েছিলাম সেহেতু এবারে অল্প নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে। এরপর ঝুড়িতে জল ঝরতে দেওয়া সেই লোটে মাছগুলোকে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ওপর দিয়ে অল্প ধনে পাতা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ঝুড়ি ভাজা করতে হবে। লোটে মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, সেহেতু কিন্তু তোমরা একদম ঢাকা দেবে না। এটা হোক। দেখো লোটে মাছটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, অনেকটাই জল আছে। এরপর কিন্তু গ্যাসটাকে আমার একটু বাড়িয়ে দিতে হবে, হাই লেভেলে গ্যাসটাকে দিয়ে দিতে হবে। আর বাকি যে ধনেপাতাটা ছিল সেই ধনেপাতাটা দিয়ে দেবে। দেখেছো কড়াইয়ের মধ্যে কিভাবে লেগে গেছে, পুরো একদম মানে ঝুরঝুরে কড়াই চাচা একটা ব্যাপার থাকবে। দেখো লোটে মাছটা কিন্তু আমার একেবারে রেডি। আশা করছি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করেছো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টিপে দেবে। সবার আগে নোটিফিকেশনে তোমাদের কাছে আমার ভিডিওগুলো চলে যাবে। আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো।